গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি সুনিতা আবার একটা আজকে হোম ব্লগ চালু করলাম। আর এই যে আওয়াজটা পাচ্ছেন, আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, সেই আওয়াজটা হয়তো আপনারা শুনতে পাবেন, একটুখানি হয়তো অসুবিধা হবে। তো যাই হোক, আমি তাও বলে দিলাম। আর এই যে আমার সকালবেলার কাজ, আমি এবার ঝাড়ু নিচ্ছি। তো আজকে আমি ঝাড়ু দেওয়া থেকে স্টার্ট করলাম আমার ব্লগটা। তো আপনারা একটু আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। এখন ঝাড়ু দিচ্ছি, তো সারাদিন মানে কী করবো সেটাই আজকে তুলে ধরবো। আর একটা জিনিস, আমি যেখানে মেশিনে কাজ করি না সেখানে আমার নেট ধরে না। তো সেইটা আমি আপনাদেরকে দেখাবো যে কেন নেট ধরে না, কী সত্যি কিনা মিথ্যে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে আজকের এই ব্লগটা আমি বানাচ্ছি। তো এই দেখো, এখানে বাসন মেজে রেখে দিয়েছি, মানে বাসন দিয়ে মাজা হয়ে গেছে। তারপরে আপনাদের এবার আমি ছাদে যাব। তো চলুন ছাদে যাচ্ছে। আর আমার মেয়ে দু হাতে দুটো বালতি নিয়ে যাচ্ছে, আর আমি হেঁটে হেঁটে এই সিঁড়ি দিয়ে উঠছি। দেখুন, তো সিঁড়ি দিয়ে উঠছি আর আমার মেয়ে এই বালতি নিয়ে যাচ্ছে। আমার এক বালতি কাঁচা, ওর এক বালতি কাঁচা। তো ছাদে এসে গেছি, এবার শুকুর দেওয়ার পর্ব হবে। তো ছাদে এসেছি, এবার শুকুর দেবো। আর এই দেখুন আওয়াজটা হচ্ছে, ওটা একটু শোনালাম। আর এই আওয়াজটা কেন হচ্ছে, এখানে যে কাজ হচ্ছে, সেট হচ্ছে, এই কাজের জন্যে আওয়াজটা হচ্ছে। এই গাছটাকে বারবার আগের মাথায় খালি কেটে দেবো, আবার যখন ফুল হয় মনটা তখন শান্তি হয়ে যায়। কত ফুল হয়েছে নিচে ওই সাইডে। तारों पूछा हजारों से सबसे प्यारा कौन है। দড়ি খুলে ফেলছি, এইদিকে খাটাবো না, এইদিকে খাটানো না একটু অসুবিধা আছে। তো আরও ওই দিকটা ছিল, তো ওই দিকে দড়িটা নিয়ে দড়িগুলো খুলে নিচ্ছি। ক্লিপগুলো খুলে রাখছি। হ্যাঁ, আবার 2 প্যাকেট ক্লিপ কিনতে হবে। কেন? নিচে ছিল তো। ওটা তো আমি ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি। ও ঠাকুরের জন্য? হ্যাঁ, আমাদের কিনতেই হবে, নাহলে হবে না। আমাদের ক্লিপের অভাব পড়ে যাচ্ছে বন্ধুরা। অনেক ক্লিপ কিনেছি, ক্লিপগুলো খুব একটা ভালো নয়, খালি ভেঙে যায়। তারপর ওই কটা বেঁচে তো বন্ধুরা দেখো, কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে, কিন্তু মেঘলা কাপড় শুকুর দিয়ে দিচ্ছি। এবার চলো নিচে এবার গিয়ে কী করবো, নারকেল পারবো, কিন্তু কি অবস্থা করে রেখে দিয়েছে দেখুন। পুরো ভয়েস ওঠেনি বন্ধুরা, ভয়েস ওঠেনি, পুরো ভয়েস। আরে হবে না, কি অবস্থা করে সত্যি না বটে, এর ভেতর দিক দিয়ে দাও দাও দাও। এত বড় নাচলে কি হবে দেখাচ্ছি। জল পড়ে যাবে, জল পড়ে। না না, এই জানলা তোমারটা ওপর করে আজকে পারবো তো, বললাম আজকিটা নিয়ে আয়। এই আজকি বলছি, সরি, কাস্তেটা নিয়ে আয়। আজকে নিয়ে এসছি তো। আজকি তো আছে, কাস্তে না আমি পারবো কি করে? ধাক্কা মেরে যেন পারা যায়। এই গ্যাপটাই করে দে, এত বড় হাসি ছোট ছিল তো। ছোট? আরে ওই তো ছোট।
মাছ না, দেখি একটা কি আছে দেখি। ওই মাছকিটা নাঙাল পাওয়া যাবে না দেখি বন্ধুরা, এটা দিয়ে আমার চেষ্টা করতে হবে, কিছু করার নেই। চল এখন রাখ, যাবি একবার? ওকে। কাজতে উঠে যাচ্ছে, কাজতে দেখা যাক কি হয়। বন্ধুরা বড় আজকে ক্যান্সেল, ছোট আজকে বড় আজকে এত বড় নাড়তে পারছে না। এটা দিয়ে দেখলাম নাড়তে যাবে। এখন না কাস্তেটা এলো, কাস্তে এনেছে আমার মেয়ে, কাস্তেটা দিয়ে বাঁধাবুঁধি হোক। তোমার ঘরে কিছু করতে যাচ্ছে না। ওকে বেবি, সব নেবো, জোরে জোরে বলবো। দড়ি এনেছি, যদি বাঁধবো। এখন এই আজকে বাঁধাবুঁধি পর্ব চলছে। হয়ে গেছে, এই নারকোল পাচ্ছি, দেখো ফাঁক দিয়ে নারকোল দেখা যাচ্ছে, হবে কি জানি না। ক্যারামুটিটা তো বেড়েছি আমি, কিছু দেখতেও তো পাচ্ছি না। আজকে ডগ ফগ কোথায় দেখতে পাচ্ছি না বন্ধুরা। দূর দেখতে পাচ্ছি না বন্ধুরা, পাড়া হয়ে গেলে আপনাদেরকে দেখো। বাঁধি ভালো করে বন্ধুরা, হচ্ছে না। আছে আমি বলছি জুম করবি আর হবে সেই ফাঁকা দেখতে পাচ্ছেন, ওই ওই নারকোলটা, ওই নারকোলটা পারলাম গাছ থেকে, ওই তো দেখতে পাচ্ছেন, ওই নারকোলটা পেরেছি। দুটো পেরেছি, একটা পুকুরে পড়ে গেছে, একটা পুকুরেরটা দেখা যাবে না, পুকুরেরটা তো দেখানো যাবে না। আর এই দেখুন এখানে গেছিলাম, হ্যাঁ আজকে যে কাজতে বেঁধেছি, সাকসেস হয়েছে কাজ। আর এই দেখুন উঠতেছে না, এখান থেকে পেরেছি। তো বন্ধুরা চলো এবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে নারকেলগুলো কুড়াই। হচ্ছে আজ আমি জানি না আজ কবিতা কি রান্না করছে, আমি খাবো টাবো না, দেখো না আজকে আসেনি, ও বলতেই পারেনি কেন, ও রান্না করছে, কি জানি রান্না করছে। কি করেছি এটা আমি জানি। 11 দুগুণে 22, লাইক করো লাইক করো লাইক। না গো বন্ধুরা আমি এমনি বললাম। তো সেই নারকেলগুলো পেরেছিলাম না, এবার আমি পালাচ্ছি, এই তো জোক। আর লাপে লাপে চলে আয়। না আরে এখন এক্ষুনি উঠবে তো। না না উঠবে না, তুই লাপে লাপে চলে আয়, এই দিকটা চলে আয়। তো বন্ধুরা যোগ বেরিয়েছে, এবার আমি নারকেলগুলো কুড়িয়ে নিই আগে করে। আমার মেয়ে এখন চেঁচাচ্ছে। তো দেখুন এই দেখো এই নারকেলগুলো আমি কুড়োতে এসেছি। তো এখন টাটা করে দিচ্ছি, আমার মেয়েকে আগে বাড়ি পাঠিয়ে দিচ্ছ, ভয়ে মানে মরে যাচ্ছে। আমি আবার বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। টাটা, যা চলে যা, চলে যা, তুই বাড়ি চলে যা, দেখে দেখে চলে যা, দেখে দেখে চলে যা না। আরে কটা নারকেল? 3টে পড়েছে দেখছি তোর নারকেল না? দুটো। দুটো নয় আরো পড়ে আছে, এই তো তো কুড়ে না। দেখো দুটো গাছ থেকে পেরেছিলাম, আর গাছতলায় গিয়ে দেখছি এই একটা পড়ে, আর বাকি দেখাতে পারলাম না, মেয়ে ভয়ে চলে এলো। কিভাবে শুয়োরে নারকেল ছাইড়ে খেয়েছে সেইটা দেখাতাম, পড়ে আছে গাছতলায়। তো
যেগুলো পেরেছি সেগুলো এনেছি, এবার তেলটা পুড়িয়েছি। তো চলো বন্ধুরা, তো এই নারকেলগুলো পাড়ার কারণ হচ্ছে রেসিপি বানাবো, তাই জন্যই পেরেছি। তো রেসিপিটা যখন বানাবো তখন আবার আপনাদের কাছে শেয়ার করবো। সেটা এখন চলো বাড়িতে যাওয়া যাক। তো বন্ধুরাই দেখো আমার কাজ দেখেছো, এত কাজ, এদিকেও কাজ, এ ব্যাগে কাজ, আমার এত কাজ, এখনো কাটিং করা আছে। এইদিকে কাটিং করা আছে, এদিকে দেখতে পাচ্ছ কাটিং করব। এখানে পিস রাখা আছে, পিস রাখা আছে, মানে কি বলবো, এত কাজ। পরে চলো আমি কোথায় কাজ করি দেখাই। তো এখানটা কাজ করি বলে এগুলো ছিটফিট পড়ে মানে অবস্থাটা খারাপ হয়ে আছে, কেন কি কখন কি টুকরো লাগছে তার ঠিক নেই, আবার টেনে হিঁচড়ে বার করি। আর এই হচ্ছে আমার মেশিন। তো এইখানটা আমি কাজ করি, তো এখানটা আমার নেট ধরে না, আমি তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি নেট ধরছে কেমন। তো আমি এখন অফ করছি, করে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এ দেখো বন্ধু, আমি এখন বাইরেই আছি। তো এটা লাইট চলছে, তো সাউন্ডটা নিয়ে যাচ্ছি আমি। এখনো সাউন্ড আছে তো একটু দাঁড়াও, মানে সঙ্গে সঙ্গেই তো হয় না, যতটা নেট টেনে ধরে থাকে সেটাই মানে চলে, তারপরেই ব্যাস। ভালোবাসা দিয়েছি দেখো। তো দেখো কারেন্ট চলে গেছে, যেই নেটটা টানা আছে সেই নেটের অবস্থাতেই কথা বলছে। দেখো কারেন্ট চলে গেছে, দেখেছো এই যে লেখা আছে অফলাইন। তো আমি এটা ব্যাক করছি, যা এই দেখো বন্ধুরা বং 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 করে ঘুরছে। আর এটা যে এসেছে এটা ডাউনলোড করা আছে বলে এগুলো দিয়েছে, মানে তোমার নেট না থাকলে বা কারেন্ট চলে গেলে যেটা ডাউনলোড করা থাকে সেইটা। তো আমি এখন নাইটি ডাউনলোড করে রেখেছিলাম মানে ডিজাইনগুলোর জন্যে, তো সেইটা এসে গেছে। তো দেখতেই পেলেন, তাও বিশ্বাস না, দেখো নো কানেকশান বলে লেখা আছে। তো এই হচ্ছে আমার এখানকার প্রবলেম। তো আপনাদের কাছে আমি এইটাই প্রুফ দিলাম, কেন কি আমি যেখানে মেশিনে কাজ করি আমার যদি এখানে নেট ধরতো তাহলে আমি এখানেই লাইভ চালাতাম, আর এখান থেকেই আমি সবাইকার সাথে কথাও বলতে পারতাম, সবাইকার লাইভে যেতে পারতাম। তো এই দেখুন আমি এইখানে বসে কাজ করব, আর আমার জিনিসটা থাকে এতটা দূরে, নয় আমার এই টেবিলে ফোনটাকে রেখে দিতে হয়, অত দূর থেকে দেখতেছেন, ওইখান থেকে আমাকে উঠতে এসে যদি আমায় মানে এইগুলো কমেন্ট করতে হয়, তখন তো আমার খুব অসুবিধে হয়ে যায় না। তাই জন্য আমি কারোর লাইভে যাই, মানে যার লাইভে যাই আমি ওই অন করেই পড়ে থাকে। ওই দেখতে পাচ্ছিলেন আমার ওখানে পড়েছিল অন করে, ওরম পড়ে থাকে। মাঝে মাঝে যখন কোনো দরকারে উঠি আমি, সেই সময় উঠে আমি আবার একটা কমেন্ট করে দিয়ে আবার কাজে বসে পড়ি। মুখটা দেখাচ্ছে এখন, এ দেখুন আমার ওয়াইফাই চালু আছে। তো আমি এখানে এনেছি, এখানে আবার চালু হয় কি দেখছি না, এটাকে পুরো ব্যাক করে দিতে হবে, তাও হচ্ছে না। দেখেছেন মানে ওয়াইফাই কি বলবো, আমার অনেক ঝামেলা। এসেছে, এবার যার লাইভে ছিলাম তার লাইভ থেকে তো বেরিয়ে যেতে হলো, আবার পাল্টে আমাকে তার লাইভে ঢুকতে হবে। এবার তার লাইভে আমি এলাম, এনাকে টাইম দিতে হবে আমার, যেহেতু আমার এটা সবচেয়ে প্যারের দিদি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের রান্না হচ্ছে, এটাতে মাছ রান্না হচ্ছে, আর এখানে ভাত হয়ে গেছে, চাপা দেওয়া আছে। তো এই দেখুন ফ্যান জড়িয়ে এইভাবে রেখে দিয়েছি, আর এদিকে সব রান্না করে রেখে দিয়েছে। তো আমি রাঁধি না, আমার মেয়ে রাঁধে। তো আজকে আমি আপনাদের সামনে ব্লগ এসেছি বলে তাই জানতে পারছি। এটা হচ্ছে করলা চচ্চড়ি ডাঁটা দিয়ে করে রেখে দিয়েছে, আর এখানে ডাল করে রেখেছে, আর এটা কি আছে,
এটাতে একটুখানি সকালবেলার আলু তরকারি আছে, আর এখানে করে রেখেছে বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা। তো বেগুন আমি খাই না, আমার মেয়েরা খাবে। তো চলো, এরপরে আমি আবার আসছি আমাদের সামনে। পাখা চালাচ্ছি। এই হচ্ছে ডিম ভাজা ভাত, ইলিশ ভাপা আর ডাল। তো ইলিশ মাছ আমি খাবো না, তার জন্য আমার জন্য ডিম ভাজা হয়েছে। আর এই করলা চচ্চড়ি দেখো আমার পাতে দিচ্ছে, আমি ভালোবাসি খেতে। তো খেয়ে নিই বন্ধুরা, খেয়ে আবার আসছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার রাতের খাবার দেখিয়েছি। আর দুপুরবেলা খাবার পর তোমাদের সঙ্গে আর কোনো কথা বলতে পারিনি, কেন কি শুয়ে ঘুম পড়ে গিয়েছিলাম আজকে। তো আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে সন্ধে হয়ে গেছিলো, তারপর আমার ছেলের ফোন এসেছিলো, ছেলের ফোনে কথা বলছিলাম, যারা 1.5 ঘন্টা কথা বলেছি। তো তাই জন্য আর কিছু ক্যামেরায় করতে পারলাম না। ও আর কি বলবো, কিছু বলার নেই। যেটুকু পেরেছি ভিডিও করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।